পরে ভেবে চিনতে তোমাকে জানাবো। এই কথা শুনে কালো সাহাবী মন খারাপ করে চলে যেতে লাগলো। এমনি ঘরের ভেতর থেকে জামিলা বের হয়ে আসলো। জামিলা তখন তার বাবাকে বলল, বাবা ওই লোকটিকে? আর উনি খুশি মনে আসলো, আর এখন মন খারাপ করে কেন চলে যাচ্ছে? মেয়েটির বাবা তখন বলল, মারে, আল্লাহর রাসূল রাহমাতুল্লিল আলামিন এই লোকটির সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য আমাকে চিঠি পাঠিয়েছে। মেয়েটি তখন অবাক হয়ে বলল, বাবা, আল্লাহর নবী ওই কালো সাহাবীর সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য বলেছে, আর আপনি তাকে ফিরিয়ে দিচ্ছেন? এটা আপনি কি করলেন? বাবা, এটা তো আমার 7 জন্মের ভাগ্য যে আল্লাহর রাসূল আমাকে ওই কালো সাহাবীকে বিয়ে করতে বলেছেন। বাবা, আপনি এক্ষুনি ওনাকে ডেকে আনেন, আমি ওনাকেই বিয়ে করব। অতঃপর জামিলার বাবা কালো সাহাবীকে ডেকে আনলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি যে বিয়ে করবে, মহারানা দেওয়ার মতো তোমার কাছে কি আছে? কালো সাহাবী বলল, আমার কাছে নবীজির দেওয়া এই চিঠিটা ছাড়া আর কিছুই নেই। সুন্দরী মেয়ে জামিলা তখন বলল, বাবা, তুমি তো অনেক ধনী ব্যক্তি, তোমার কাছ থেকে কিছু অর্থ তাকে দিয়ে দাও, সে ওইটা দিয়েই মহারানা আদায় করবে। মেয়েটির বাবা তখন কালো সাহাবীকে মহারানা বাবদ ও বিয়ের জন্য কিছু কেনাকাটা বাবদ কিছু অর্থ দিল। কালো সাহাবী আসওয়াদ আনন্দিত মনে বাজারের দিকে ছুটে চললেন বিয়ের বাজার করার জন্য। কালো সাহাবী আসওয়াদ যখনই মদিনার এক বাজারের একটি দোকানে প্রবেশ করলেন জামা কাপড় কেনার জন্য, তখনই শোনা যায় কে জানি বাহিরে দৌড়ে যাচ্ছেন আর বলছেন, তোমরা শুনছনি, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে রওনা হয়ে গিয়েছে। কালো সাহাবী এই আওয়াজ শুনে আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। সে বিয়ের জন্য জামা কাপড় না কিনে ওই টাকা দিয়ে অন্য